নয়, হাফেজে কোরআন যারা তার বাবা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইখানা পোশাক পরিধান করাই দিবেন যেই পোশাকের মূল্য এই দুনিয়ার কোন রাজা বাদশাহ প্রভাবশালীরা পর্যন্ত দিতে পারবে না। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মুমিন তো তাকেই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা প্রচলিত হলে তখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা পরীক্ষার উত্তর পেয়ে গেলাম যে মুমিন সে মুমিনের কানে যখনই কোরআনের আলোচনার আওয়াজ চলে যায়, যখনই মুমিনের কানের ভিতরে আল্লাহর দ্বীনের কথা তাদের কানের ভিতরে চলে যায়, তখন মুমিন আর ঘরে বাড়িতে দোকানে পাটে বসে থাকতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের প্রতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনগণ যারা তারা একমাত্র ভরসা করে, আস্থা আর বিশ্বাস একমাত্র তার কাছেই করে যিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। মুমিনগণ কার উপরে ভরসা করে? আল্লাহ তাআলার প্রতি। যাই হোক, যে আয়াতে কারিমা থেকে আমি মূলত আপনাদের সামনে তেলাওয়াত রাখতে চাই, এর আগে একটা হাদিস থেকে তেলাওয়াত করতে চাই। হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তিকে সম্মান করা। কয় ব্যক্তিকে বলেন তো? তিন ব্যক্তিকে সম্মান করা। আল্লাহর নবী বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। আল্লাহর নবী বলেন বৃদ্ধ মুসলিমের প্রতি সম্মান প্রদর্শন করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের দাড়িগুলো পেকে গেছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত। তাহলে যারা বৃদ্ধ মুসলিম তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। এরপর আল্লাহর নবী বলেন ওয়া আমিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফিয়ান। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যারা কোরআনের ধারক বাহক, এই পৃথিবীতে যারা কোরআনের ইলমকে তাদের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, এই পৃথিবীর জমিনে যারা কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, হামিলে কোরআন হয়েছে, আল্লাহর নবী বলেন হামিলে কোরআন যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত। তাহলে হাফেজে কোরআন যারা, সাহিবে কোরআন যারা, আমি এই হাদিসটা এই জন্যই বলতেছি কারণ আমাদের এটা হলো হাফিজিয়া মাদ্রাসা। আসলে হাফিজিয়া মাদ্রাসা কিও কেন আমরা আসলে অনেকেই জানি না। হাফেজের একজন হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কত পদমর্যাদা দিয়েছেন, হাদিস ধারাবাহিকতাভাবে আলোচনা করলে আপনারাই বুঝতে পারবেন। এরপর আল্লাহর নবী বলেন ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ বাদশা শাসকের প্রতি সম্মান প্রদর্শন করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত। তাহলে তিন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। আর একটা হাদিস থেকে আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। ইবনে মাজাহ হাদিস নম্বর হলো 215 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন এই জমিনের ভিতরে কিছু মানুষ আছে এমন, এই জমিনের ভিতরে কিছু মানুষ বসবাস করে, তারা এমন যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। আল্লাহর নবী বলেন এই জমিনের ভিতরে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরামগণ এই কথা আল্লাহর নবীর মুখ থেকে শ্রবণ করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর নবী বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে হিফজ করেছে, যারা কোরআনকে মুখস্থ করেছে, যারা সাহিবে কোরআন হয়েছে, যারা হাফিজে কোরআন হয়েছে, যারা আমিলে কোরআন হয়েছে, আল্লাহর রাসূল বলেন তারা হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার। সুবহানাল্লাহ। তাহলে এই জামানায়, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, এই কায়নাতে যাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বদ্ধমূল করেছে, আল্লাহর কোরআনকে হিফজ করেছে, হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, তারা হলেন এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তারা হলো অত্যন্ত দামি মানুষ, তারা হলো আল্লাহর পরিবারের সদস্য। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াখাসা, এই দুনিয়াতে কেউ আছে প্রধানমন্ত্রীর আস্থা ভাজন ব্যক্তিত্ব আছে, কি আছে না? আসেনি? অনেকে আছে মেয়রের আস্থা ভাজন ব্যক্তিত্ব, মেয়রের পার্সোনাল ব্যক্তিত্ব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর জবান দিয়া যে এই কথাটা বলছেন, দুনিয়ার ভিতরে অনেক মানুষের অনেক আস্থাভাজন ব্যক্তিত্ব আছে যারা তাদের পার্সোনাল, অনেকে বলে আমার ডান হাত, অনেকে বলে অমুক আমার বাম হাত, অমুকে বলে অমুক রে ছাড়া আমি চলতে পারি না। কিন্তু আল্লাহর নবীর এই হাদিসের ভিতরে বলছেন এই জমিনে যারা হাফিজে কোরআন, যারা আমিলে কোরআন, তারা হলেন আমার পরিবারের সদস্য। শুধু তাই বলে নাই, অখাসা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ আস্থাভাজন বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার তোই, শুধু তাই নয়, খাস করে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আস্থা ভাজন ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা তো আজকে হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজে কোরআনের মাথার ভিতরে কি প্রদান করবেন এই কথা আল্লাহর নবী বলছে কি বলেন নাই? বলছেন। আল্লাহর নবী বলেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেদিন কিয়ামত হয়ে যাবে,
সেদিন মৃত্যু ব্যক্তিরা মুর্দিগান যারা বছর বছর ধরে মাটির ঘর কবরের ভিতরে শায়িত হয়ে আছে, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন সমস্ত মুর্দিগানরা কবর থেকে বের হয়ে কিয়ামতের ময়দানে শামিল হতে থাকবে, শামিল হতে থাকবে। তখন মানুষের চেহারা দুর্বলতার দরুন বিদীর্ণ হয়ে যাবে, তাদের আকার আকৃতিগুলো পরিবর্তন হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা হামিলে কোরআন হয়েছে, যারা সাহিবে কোরআন হয়েছে, তাদের সাথে কথা বলবেন, আনা সাহিবুকাল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? সাহিবে কোরআনকে কোরআন এসে বলতে থাকবে, আনা সাহিবুকাল কোরআন, হে হাফিজে কোরআন, হে সাহিবে কোরআন, হে হামিলে কোরআন, তুমি কি আমাকে চিনোনি? কি বলবেন? তুমি কি আমাকে চিনো? তখন সাহিবে কোরআন বলবে, না না, আমি তোমাকে চিনি না, তুমি কে? এরপরে আবার কোরআন বলবে, ও সাহিবে কোরআন, ও হাফিজে কোরআন, ও হামিলে কোরআন, তুমি আমাকে চিনোনি? বলবে, না না, আমি তো তোমাকে চিনি না। এরপরে আবারও সাহিবে কোরআনকে বলা হবে, ও সাহিবে কোরআন, তুমি কি আমাকে চিনোনি? বলবে, না না। তখন কোরআন ওই সাহিবে কোরআনকে বলবে, আমি হলাম তোমার উত্তম বন্ধু রূপে তোমার কাছে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? সাহিবে কোরআনের বন্ধু কে বলেন তো? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন তার বন্ধু। তখন সাহিবে কোরআনকে বলবে, ও সাহিবে কোরআন, দুনিয়ার সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভবাংশ হাসিল করে, লাভ হাসিল করে, তারা লাভবান হয়। তুমি দুনিয়াতে আমাকে বহন করেছো, তুমি দুনিয়াতে আমার তেলাওয়াত করেছো, তুমি আমার পাঠ নিয়ে তুমি সদা সর্বদা গবেষণা করেছো, তোমার রাতের ঘুমকে আমি কোরআন হারাম করেছি, তোমার দিনের বেলায় তোমাকে তৃষ্ণার্ত রেখেছি। আমি কোরআনকে আমল করার কারণে, ও সাহিবে কোরআন, তুমি দুনিয়াতে পিপাসার্ত ছিলে, তুমি দুনিয়াতে রোজা রেখেছিলে, তুমি বড় ক্ষুধার্ত ছিলে, তুমি ক্ষুধার ভিতরে কাতরাইতেছিলে, তুমি রাতের আধারে তুমি ঘুমাইতে পারো নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তুমি তো আমাকে নিয়ে গবেষণা করেছো, আমাকে নিয়ে চিন্তা করেছো, তুমি অনুসরণ করেছো, তুমি গবেষণা করেছো, তুমি আমাকে তেলাওয়াত করেছো, তুমি তাফসীর বুঝেছো, তুমি কোরআন শিখেছো, তুমি কোরআনকে মুখস্থ করেছো, যার কারণে তুমি রাতের ঘুম ঘুমাইতে পারো নাই। অনেক রাত তোমার এরকম হয়ে গেছে, তাহাজ্জুদের মাধ্যমে তোমার রাতটা অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহিবে কোরআনকে তখন ডান হাতে জান্নাতে থাকার সার্টিফিকেট দেয়া হবে, বাদশাহী দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের ডান হাতে বাদশাহীর একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বাম হাতে দেওয়া হবে চিরস্থায়ী জান্নাতে থাকার সার্টিফিকেট। সুবহানাল্লাহ। ডান হাতে কি দিবে? বাদশাহী দিবে। আর বাম হাতে জান্নাতে তুমি চিরকাল চিরস্থায়ী থাকবা। এই সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের হাতের ভিতরেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, একজন সাহিবে কোরআনের মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা নূরের মুকুট পরিধান করাই দিবেন। সুবহানাল্লাহ, মুকুট তাজ পরিধান করাই দিবেন। শুধু তাই নয়, হাফেজে কোরআন যারা, তার বাবা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইখানা পোশাক পরিধান করাই দিবেন, যেই পোশাকের মূল্য এই দুনিয়ার কোনো রাজা বাদশাহ প্রভাবশালীরা পর্যন্ত দিতে পারবে না। এমন দুইখানা মহামূল্যবান দামি পোশাক হাফেজে কোরআনের মা বাবাকে পরিধান করানো হবে, যেই পোশাকের দাম এই দুনিয়ার কোনো মাতবার, দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো প্রভাবশালী, দুনিয়ার কোনো টাকা পয়সা জমিদার এই পোশাকের মূল্য দিতে পারবে না। এমন দুইখানা পোশাক পরিধান করানো হবে। শুধু তাই নয়, হাফেজে কোরআনের মা বাবা তখন বলতে থাকবে, আক্ষেপ করতে থাকবে, প্রশংসার গুণগান গাইতে থাকবে। তখন তারা বলতে থাকবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে গরিব লোক ছিলাম, আমি তো দুনিয়াতে জীর্ণ শীর্ণ ছিলাম, আমায় তো দুনিয়াতে এমন কোনো আমল করতে পারি নাই, আমি তো দুনিয়াতে আপনার কোরআনও তেমন ভাবে পড়তে পারি নাই, আমি তো তেমন দান সদকাও করতে পারি নাই, কিন্তু আমাদেরকে এমন দুইখানা মহামূল্যবান পোশাক কেন পরিধান করানো হলো? তখন সাহিবী কোরআনের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সাহিবী কোরআনের মা, ও সাহিবী কোরআনের বাবা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই জন্য এমন মহামূল্যবান দুইখানা পোশাক পরিধান করিয়েছি, কেন তোমরা তা তো জানো না, আমি বলতেছি। তা হলো, তোমরা দুনিয়াতে তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ শিক্ষা দিয়েছিলে, হাফেজে কোরআন বানিয়েছিলে, এজন্য তোমাদেরকে এমন দুইখানা মহামূল্যবান পোশাক আমি আল্লাহ তোমাদের জন্য বাজেট করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহিবী কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন, এই কথা কে বলবে বলেন তো? আল্লাহর নবী বলেন, এই হাদিসটা আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। সাহিবী কোরআনকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে, ইকালু লিসাহিবিল কোরআন, এ সাহিবী কোরআন, ও হামিলে কোরআন, ও হাফেজে কোরআন, ইকরা, তুমি পাঠ করো। কি বলবে? তুমি পাঠ করো। ওয়ারতাকি, এবং তুমি উচ্ছ্বাসন লাভ করতে থাকো। সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করো আর তুমি উপরে গমন করতে থাকো, অর্থাৎ একতলা থেকে দুই তলা, দুই তলা থেকে তিন তলা, তিন তলা থেকে চার তলা, চার তলা থেকে পাঁচ তলা, পাঁচ তলা থেকে কয় তলা বলেন তো? 6 তলা। এরকম ভাবে হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, হাফেজে কোরআন এরকম তেলাওয়াত করতে থাকবে, চলতে থাকবে, পড়তে থাকবে, চলতে থাকবে, পড়তে থাকবে, গমন করতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হইল না, আরো বলে জোরে বলি সুবহানাল্লাহ। এর থেকে ভালো পদ মর্যাদা আর কি হতে পারে বলেন? প্রধানমন্ত্রীকে এই সার্টিফিকেট দেওয়া হবে না, রাষ্ট্রপতিকে এই সার্টিফিকেট দেওয়া হবে না, আরে ভারতের মোদী সরকারকে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হবে না, ফ্রান্সের অমুক তমুককে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হবে না। এই সার্টিফিকেট, এই পদ মর্যাদা একমাত্র যারা কোরআনের হাফেজ, কোরআনকে সংরক্ষিত করেছে, কোরআনকে হেফাজত করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পদ মর্যাদা দিয়ে দিবে। তাহলে কোরআনের বিরোধিতা করা যাবে?
আরে মাদ্রাসার বিরোধিতা করা যাবে? আরে আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে নাকি? আরে আজকে যারা আলেম ওলামাদের বিরোধিতা করো, কাল কিয়ামতের ময়দানে তাদের বিরোধিতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করবেন, ঠিক কিনা বলে? যারা আলেম ওলামাদের বিরুদ্ধে যারা স্লোগান দাও, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে আজকে অসংখ্য অগণিত হাফেজ আলেমদেরকে বাংলাদেশের জেলখানার ভিতরে বন্দী করে রেখেছো, প্রত্যেকটা অপেক্ষা করতে থাক, তোদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। আমার কথা নাকি? আরে আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বিরোধীদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মামলা দায়ের করবেন। শুধু আল্লাহ না, আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেদিন বলবেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আয় আল্লাহ, ইন্না কওমি, আমার উম্মত, আমার জাতি, আমার সম্প্রদায়, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনকে দেখতে পারে নাই, যারা কোরআনের হাফেজদেরকে দুনিয়াতে দেখতে পারে নাই, যারা আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, যারা আলেমদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আলেমদেরকে ওই কারাঘরের ভিতরে এমন জায়গা বন্দী করে রেখেছে যেই জায়গায় একটা কুকুরকেও যদি বেঁধে রাখা হয় ওই কুকুরটাও থাকতে চাবে না, এমন নোংরা অবস্থায় এমন জায়গায় জায়গায় রাখা হয়েছে। নাম বলবো না, আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিনের সংবাদ প্রত্যেক দিনে জানতে পান। তবে একটা মাত্র নিউজ আপনাদের সামনে দিতে চাই। এই বাংলাদেশে শাইখুল হাদিস বলতে যাকে বলে, তার নাম কি বলেন তো? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন তো নামটা কি? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তার পরিবারটা কেমন পরিবার? এই দুনিয়ার ভিতরে, এই জামানার ভিতরে, এই সময় আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এটা রিসার্চ করেছি, আমি নিজে নিজে চিন্তার ফিকির করেছি, গবেষণা করেছি। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির পরিবারে এত হাফেজ আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এরকম হাফেজ আলেম, এমন ভালো পরিবার এই বিশ্বর ভিতরে গবেষণা করে পাওয়া যাবে না। এটা আমি আমার নিজের গবেষণার কথা বলতেছি। কারণ আপনি বলবেন অমুকে তো ভালো বক্তা, অমুকে তো শাইখুল হাদিস, অমুকে তো আল্লামা, কিন্তু তাদের পরিবারে সর্বজন সকলকে আপনি এরকম গুণে গুণান্বিত করতে পারবেন না যে সকলেই হাফেজ আলেম। কিন্তু আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তার পরিবারে তার থেকে নিয়ে এই পর্যন্ত শুধু যদি হাফেজের সংখ্যা যদি গণনা করা হয় তাহলে 1.5 থেকে 200 পর্যন্ত হাফেজের সংখ্যা তার পরিবারের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তার ছেলে আল্লামা মামুনুল হক, নাম বললে তো অনেকে খেপে যাবে, তাই না? খেপেন? আল্লাহ কিন্তু মামলা দিয়ে দিয়েছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আলেমের পক্ষে আমার জীবন চলে যাক, আমার প্রাণ চলে যাক, আমি কোরবান হয়ে যাই, আমার স্ত্রী বিধবা হয়ে যাক, আমার ছেলে সন্তান, আমার পরিবার সব এতিম হয়ে যাক, তারপরে আলেমের পক্ষে সারা জীবন ভর যতদিন আমার হায়াত আছে, আমার জীবন আছে, ততদিন পর্যন্ত আমার এই হৃদয়ের ভিতরে স্পন্দন থাকা সত্ত্বে আমি সারা জীবন ভর যতদিন আমি দুনিয়াতে বেঁচে আছি ততদিন আলেমের পক্ষে বলেই যাব। ঠিক কিনা বলেন?
বক্তার সাথে একটু কথা বলেন। হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। তাহলে কোরআনের হাফেজের বিপক্ষে যাওয়া যাবে না। যারা বিপক্ষে যাবে তাদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন মামলা দিয়ে দিয়েছেন একজন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। যেই ব্যক্তি এমন এক মহান ব্যক্তিত্ব যিনি প্রতিদিনে এখনো জেলখানায় থেকে প্রত্যেক রাতে তাহাজ্জুদের মাধ্যমে 3 থেকে 4 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, এমন একজন মহান ব্যক্তিকে। আর তার যে দৃশ্য আর কি বলবো, যত কারাবন্দী আলেম ওলামারা আছে তাদের পরিবারের পক্ষ থেকে অনেক সময় অনেক এরকম আহার দেওয়া হয়, খাবার আবারের ব্যবস্থা করা হয়, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের সন্তান তার বাবাকে দেখতে গেছেন কিন্তু দেখতে দেওয়া হয় না। তার বাবার জন্য বাড়ি থেকে বাসা থেকে খাবার রান্না করে তার জন্য নিয়ে যান, কিন্তু এমন হিংসুকের দল, এমন বাতিলের দল, এমন জাহেলের দল, এমন মূর্খের দল একজন আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তার সন্তানদেরকে দেখতে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। এর থেকে দুঃখ আর পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। আমরা শুধু বলি আমাদের বাংলাদেশ দ্বিতীয় মুসলিম দেশ। আরে দ্বিতীয় মুসলিম দেশ, তোমরা এই কথা বলো, তোমাদের মুখে তো স্যাপ মারে। সংসদে বলে এই কথা বলো, তোমাদের মুখে তো স্যাপ মারে যে বাংলাদেশের ভিতরে এরকম বড় বড় আল্লামারা তারা তাদের ন্যায্য অধিকার তারা আদায় করতে পারে না, তারা কোরআনের কথা বলতে পারে না, তারা আল্লাহ রাসূলের সুন্নাহর কথা বলতে পারে না। যখনই তারা কোনো সঠিক কথা বলে, সত্য কথা বলে, তখন তাদেরকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে তোমরা হাজির হয়ে যাও। কিরে, এদের মামলা আছে না নাই? এদের মামলা হবে কি হবে না? আরে দুনিয়াতে না হলেও কিন্তু মরার পরে দেখবা তোমাদের মামলা অলরেডি হয়ে আছে কোথায়? আল্লাহর আরশে, ঠিক কিনা? শুধু অপেক্ষা করো, মৃত্যুর অপেক্ষা করো, মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে পেয়ে যাবা যা যাবার তুমি দুনিয়াতে কি করছো, সাথে সাথেই পেয়ে যাবা। যাই হোক, যে হাদিস বলতেছিলাম, আমাকে সময় আসলে বেশি দেওয়া লাগে, এরকম 3, 4, 5 ঘন্টা দিলেও আমার বয়ান শেষ হবে না। যে হাদিস বলতেছিলাম, ইকালু লিসাহিবিল কুরআন, একজন সাহিবে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পাঠ করো, অর্থাৎ এবং উচ্চারণ তুমি একতলা থেকে অপর তলা গমন করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাতিল, এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতেই হবে। ওয়ারাতিল, তার তিলের সাথে বিশুদ্ধভাবে শুদ্ধ রূপে নীরবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনই ভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে, তেমনই ভাবে কি করো? কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহর রাসূল বলেন তোমার স্থান হলো, তোমার মর্যাদা হলো সেখানে যেখানে তোমার আয়াতের শেষ গন্তব্য হবে, তোমার তেলাওয়াতের শেষ যেখানে হবে জান্নাতে, সেখানে তোমার স্থান। সুবহানাল্লাহ। একজন সাহিবে কোরআন আল্লাহ তাআলা তাকে কেমন পদমর্যাদা দিবেন, কেমন পদমর্যাদা। কোরআনুল কারীমের ভিতরে কতটা আয়াতে কারিমা আছে বলেন তো? 6666, তাই না? এরকম একজন হাফিজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ পদ মর্যাদার আসনে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমি একটু শুনতে চাই। সাহিবে কোরআনের দরকার আছে না নাই? আর এই দুনিয়াকে যদি টিকিয়ে রাখতে হয়, কিয়ামতকে যদি বন্ধ রাখতে হয়, তাহলে কোরআনের এলেম, কোরআনের হাফেজ হওয়ার কি নাই বলেন তো? দরকার নাই নাকি?
দরকার আছে তো নাকি? দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, কোরআন হলো এমন একটা বাণী, আল্লাহ রাসূল বলেন আল কুরআনু শাফিউম মুশাফফা মাহিরুম মুসাদ্দা। কোরআন এমন সুপারিশগার, এমন ভাবে কোরআন আল্লাহর পক্ষে সুপারিশ করবে, যার সুপারিশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআন এমন এক সুপারিশগার, যার সুপারিশ আল্লাহ তাআলা সাথে সাথে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন না একবার। মাহিরুম মুসাদ্দা, কোরআন এমন এক বিশুদ্ধগার করবে, কোরআন এমন ভাবে তক্কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এরকম ভাবে তক্কি করতে থাকবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আমি যদি আপনার কোরআন হই, আমি যদি আপনার কোরআনের একটা আয়াত হই, সূরা হই, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে দিতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আলেম ওলামাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরে মসজিদ মাদ্রাসা ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? কোরআনের মাহফিলের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে বিরোধিতা করেন কেন? বিরোধিতা করেন কেন? কোরআনের জন্য যে দুনিয়া, সেই কোরআনের কথা বলতে গেলে আবার আরেকজনের অনুমতি নিতে হবে। তার মানে ঈমান আছে? ঈমান আছে রে? ঈমানে যে আঘাত করবে, ঈমানে আঘাত করবে। কারণ আল্লাহর এই আয়াতে কারিমা যদি সত্য হয়, তাহলে অবশ্যই তাদের ঈমানের ভিতরে দুর্বলতা আছে, গ্যারান্টি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আপনাদেরকে বলবো, সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার, তাদেরকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, আর্মি, র্যাব, বিডিআর সব কিছু করান, কিন্তু কোরআনের শিক্ষা বাদ দিয়ে করাইলে এই দুনিয়ার শিক্ষা কইরা কোনো লাভ হবে না। কোরআন শিখাইতে হবে, কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আরে কোরআনের শিক্ষা অর্জন কইরা কেউ বেকার ঘরে না, কেউ বেকার ঘরে না, এমন কেউ নাই যে কোরআনের শিক্ষা অর্জন করেছে তার পেটে ভাত নাই। আছে নাকি? আছে? এমন পাওয়া যাবে না। কিন্তু দেখেন, আয়া বিয়া মেট্রিক কত কিছু পাশ করার পরেও কত যুবক সার্টিফিকেট লইয়া ঘরে রাস্তায় রাস্তায় চলে, কিন্তু চাকরির কোনো ব্যবস্থা নাই, চাকরি হয় না। হায়রে, এত কষ্ট করলাম, মা বাবা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাকে পড়াইলেন, কিন্তু কপালটা এত মন্দ হয়ে গেছে, আজও পর্যন্ত আমার চাকরির ব্যবস্থা হয় না। আছে না নাই? এজন্য ভাই, কোরআনের শিক্ষা প্রত্যেকটি বাধ্যতামূলক অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস, বৃদ্ধ বাবা যারা আছেন, যারা যুবক আছেন, প্রত্যেকটি আমি আবদার করে যাব যে আপনার কোরআন আপনার জন্য শিক্ষা করা অপরিহার্য। শিখতে হবে, জানতে হবে। আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি। ইলম শিক্ষার সময় বৃদ্ধ হয়ে গেছে যে করা যাবে না, এরকম না। আল্লাহর রাসূল বলেছেন, ইলম শিক্ষার সময় হলো দুনিয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা হলো ইলম শিক্ষা, ইলম অর্জন করার সময়। কি সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে, আমাদেরকে এই অনুপাতে অনুপ্রেরণা হয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের জিন্দেগিকে অতিবাহিত করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।